দারুল ইসলামের শর্ত কি? বাহ, দারুণ প্রশ্ন। বাংলাদেশকে দারুল ইসলাম, এখানে কোনো ব্যক্তি যদি ক্ষমতায় আসে এবং সে মুসলিম কিন্তু আল্লাহর আইন দিয়ে বিচার করে না, তার ক্ষেত্রে কি মুসলিম শাসক তাকে বলা যাবে? দারুল ইসলামের শর্ত নিয়ে বিশাল আলেমদের মধ্যে মতভেদ আছে, কথা বলছেন কিনা? এক একজন একটা বলছে, তবে কিছু জায়গা আছে কমন। আমি কমনটা বলবো, বাড়তি শর্তগুলি বলবো না। বাড়তি শর্তগুলি অনেকেই দিছে। আপনি যেটা বলছেন যে ইসলামী আইন প্রতিষ্ঠা থাকতে হবে, এটা একটা বাড়তি শর্ত, এটা আছে নাই আমি বলছি না, কিন্তু এটা বাড়তি শর্ত মানে কি? ধরেন কিছু জায়গা তো অনেকেই অনেকগুলি বলছে, কিছু জায়গা তো কমন আছে, আছে না? তো কমন শর্ত হচ্ছে যেটা, এটা আগে শোনেন। কমন শর্ত হচ্ছে এটা যে আজান থাকতে হবে, বুঝছেন কিনা? কমন শর্ত হল শারায়ুল ইসলাম ও জাহেরা, ইসলামের প্রকাশ্য যে নিদর্শনগুলি আছে এগুলি প্রতিষ্ঠিত থাকতে হবে। যেমন কি আজান, একামত, ঈদের নামাজ, জুমার নামাজ, বুঝলেন? এগুলি প্রকাশ্য জিনিস। তাকবীর দেওয়ার সুযোগ, এগুলি প্রকাশ্য জিনিস। তাসবিহ দেওয়ার সুযোগ, মেয়েদেরকে পর্দার কথা বলার সুযোগ, ছেলেদেরকে ঈমানের কথা বলার সুযোগ, বুঝছেন? এগুলি যে দেশে থাকবে এগুলো দারুল ইসলাম, কথা বুঝছেন? এমনকি শাসক যদি কাফেরও হয়, দারুল ইসলাম দারুল কুফর হয়ে যাবে না, কথা বুঝছেন কিনা? শাসক যদি কাফেরও হয়ে যায়, দারুল ইসলাম দারুল কুফর হবে না। কারণ আপনারা ভালো করে জানেন যে অনেক জায়গা মুসলিম দেশ শাসক কাফের আছে এখনো। নাইজেরিয়া একটা সময় অবাসাঞ্জু কাফের ছিল। নাইজেরিয়া কি তখন কাফের দেশ হয়ে গেছে, তার ঘর হয়ে গেছিল? না, জোর করে মানুষ দখল করতে পারে, কিন্তু জায়গা তো পরিবর্তন হয়। মুসলিম তো আছে এখানে। মুসলিমরা যেখানে আছে এবং স্বাধীনভাবে তাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করতে পারতেছে, এটা দারুল ইসলাম। এখানে ইসলামী আইন বাস্তবায়ন যদি করতে পারতো তাহলে একবার 100% সুন্দর হইতো। ইসলামী আইন অনেক জায়গাতে এখন প্রতিষ্ঠিত নয়, বিশ্বের কোনো দেশ না। সব কি দারুল হারব বলবেন? না, এটা কুফরি, এটা বেহুদা কথা। ইসলামী আইন বাস্তবায়ন করতে কেন পারে না, এটার কারণগুলি কি বের করছেন কোনোদিন? এটার কারণগুলি কি বের করছেন কোনোদিন? হ্যাঁ, কেন পারে না? তার শাসকগুলির সেই শক্তি নাই, সামর্থ্য নাই। আপনি গেলেও পারবেন না, চায় না, পশ্চিমারা চায় না। আমরা পশ্চিমের উপর নির্ভরশীল হয়ে গেছে বেশি, ডেমোক্রেসির কারণে। তথাকথিত ডেমোক্রেসি। শুনো, তোমার কথা শুনবো, অপেক্ষা করতে থাকো। আমি শুনতে, তোমার বললাম তো অপেক্ষা করো, তোমার কথা আমি শুনবো। এমনকি কোনো দেশের, মুসলিম দেশের সাথে যদি কাফেরও হয়ে যায়, মুসলিম দেশ কাফের দেশ হয়ে যাবে না। সে কুফরি করছে, সে কাফের, কিন্তু মুসলিম দেশটা দিয়ে দারুল কুফর হয়ে যাবে না, এটা কোনোভাবে মেনে বলা যাবে না। কথা বুঝতে পারছি? অনেক মুসলিম দেশ একটা সময় কাফেরদের কাছে চলে গেছে, হাতে চলে গেছে। তখন কাফেরদের হাতে চলে গেলে সে যদি কোনো তারা মুসলিমদের উপর মুসলিমদের বিধান বাস্তবায়ন করতে না দেয়, তখন সে দারুল কুফর হবে। আপনি কি বুঝছেন? তো মুসলিমদের কাফের দখল করছে, কোনো ব্যক্তি কাফের হিসাবে ক্ষমতা চলে আসছে, গণতান্ত্রিক মাধ্যমে তো এখন সবই চলে আসে। হ্যাঁ, একটা নারী শাসক হয়েছে, খেয়াল করেন, নারী শাসকও জায়েজ আছে? জায়েজ নেই। তাই বলে কি বাংলাদেশ কাফের রাষ্ট্র হয়ে গেছে? তা না, সে হারাম কাজ করছে। নারী হারাম, নারী শাসক হারাম, নারী শাসকের বিধান হারাম। দেশটা ঠিক আছে, মুসলিমদের বসবাস এলাকা, এখানে প্রকাশ্যে কাজগুলি করতে দেয় কিনা? যদি না ইসলাম বিরোধিতা করতেছে, ইসলাম চালু করতে দিবে না, তখন সেটা, এবং সেটা যদি কোনো বাস্তবায়ন করে দিবে, তখন দারুল হারব হয়ে যাবে, কাফের দেশ হয়ে যাবে। পার্থক্য অনেকগুলো আছে, অনেকগুলো পার্থক্য। বিভেদ ধরে দারুল হারব এবং দারুল কুফরের সংজ্ঞার ভিতরে আপনারা পেলে মুসলিম দেশগুলোকে এখন সবগুলি দারুল কুফর বানাবে, এরপর যুদ্ধ করবে, হানাহানি করে, মারামারি করবে, এটা বলে না। আউযুবিল্লাহ। আপনার দায়িত্ব হচ্ছে ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতা'তু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার দায়িত্ব সবসময় ইসলাহ, আমাদের ইসলাম। কতটা আসবে কখন? যখন এই পর্যায়ে যাবে যে ইসলামের কোনো নাম নিশানা রাখতেছে না, তখন এটা দারুল হারব হবে, দারুল কুফর হবে। কখনো কোনো মুসলিম দেশ দারুল কুফর হতে পারে, কখনো কোনো কাফের দেশও দারুল ইসলাম হয়ে যায়। দখল করলে আমরা ইসলামের অনুশাসন চালাইতে পারি, দারুল ইসলাম হয়ে যাবে। আপনি আশ্চর্য হবেন, কোনো কোনো দেশ ভিতরে ভিতরে মানুষ মুসলিম হয়ে গেছে, অনেক দেশ এরকম হয়,
ভিতরে ভিতরে মানুষ মুসলিম হয়ে গেছে, তখন দারুল ইসলাম হয়ে যাবে এটা আবার। কিন্তু শাসককে দেখেই সবসময় দারুল ইসলাম দারুল কুফর নির্ধারিত হবে না, এটা ঠিক করেন না, এটা ঠিক না, এই পদ্ধতি ঠিক না। জি বলো। তাহলে কি আব্দুল আজিজ দেহলভি যে সেই সময় হচ্ছে ভারতীয় উপমহাদেশকে দারুল কুফর ঘোষণা করেছিলেন এবং হাজী শরীয়তুল্লাহ দারুল হারব ঘোষণা করেছিলেন, সেই সময় তাহলে সেটা কি আব্দুল আজিজ দেহলভির সময় কারা শাসক ছিল? ইংরেজরা। আমাদের দেশে ইসলামী বিধান চলতে পারতো? আমরা তো অনেক কিছুই করতে পারতাম না। ভারতে এখন দারুল হারব, কোনো সন্দেহ নেই। ভারতে একসময় দারুল ইসলাম ছিল, যখন আমরা আজান দিতে পারতাম, নামাজ দিতে পারতাম, কোরবানি করতে পারতাম। ভারতের কোনো কোনো এলাকা দারুল ইসলাম আছে, যেমন কেরালা, যেখানে ইসলামিক প্রকাশ্য নিদর্শনগুলি থাকবে দারুল ইসলাম, ইসলাম। আর যেখানে প্রকাশ্য নিদর্শনগুলো থাকবে না, যেগুলো ক্ষমতার কারণে প্রচার করতে হয়, সেখানে আপনার দারুল কুফর হয়ে যাবে না, এটা ভুল ধারণা। আপনাকে সেখানে চেষ্টা করতে হবে ভালো করার, কিন্তু দারুল কুফর বলতে পারবেন না, বুঝছেন? এর সময় মুসলমানদের কোনো ক্ষমতাই ছিল না। কার সময়? ইংরেজদের সময়। এই জন্য হাজী শরীয়তুল্লাহ যখন আসছে, দারুল হারব নাকে কি করবেন, তো মুসলমান কয়জন আছে? বেশিরভাগ মানুষই তখন ইংরেজদের দালালি করতেছিল এবং ইসলামই বুঝতো না। হাজী শরীয়তুল্লাহ যে পরিস্থিতিতে ইসলামের দাওয়াত দিয়েছে, সত্যি সত্যি তারা অনেক ভালো ভালো কাজ করেছে। কিছু ওনারা যে সময় করেছে, এই সময় দরকারি ছিল, বিশ্বাস করেন। ঠিক আপনার আমার বর্তমানে অবস্থা আলহামদুলিল্লাহ বাংলাদেশে নাই এই অবস্থা। আলহামদুলিল্লাহ বাংলাদেশের সব জায়গাতে এখন ইসলামের আলেমরা আছে, দিন বলতেছে, মানুষ বুঝতেছে, দিনে হাজির হইতেছে। এখানে আপনি দারুল হরব বলে দিবেন, দারুল হরব তো জুমা হবে না, জুমা নাই, ঈদ নাই, দারুল হরবে জুমা নাই, বুঝছেন কিনা আপনি? তাহলে আপনার জুমা নাই। এক সময় ইন্ডিয়াতে জুমা বন্ধ করেছে, কারণ সত্যি সত্যি সেখানে ইসলামের কোনো অনুশাসন চালতে দেওয়া হচ্ছে না। আমাদের মৌলিক অনুশাসনগুলি চলতে পারে, আমাদের একমাত্র চলে না হচ্ছে রাষ্ট্রে ইসলামকে তারা পরিচালনা করতে পারে না বা করে না। বিভিন্ন কারণ থাকতে পারে, এই কারণগুলিকে সবসময় আমাদের কাছে রাখতে হবে। একটা বাদ